আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা কিন্তু প্রায় সময়ই গরমের দিনে রেস্টুরেন্টে গেলে কোল্ড কফি খেয়ে থাকি। তো সেই কোল্ড কফি যদি আমরা বাসায় তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয়? আর আজকে আমি খুবই সহজভাবে এই কোল্ড কফি রেসিপিটি শেয়ার করব, যেটা আপনারা খুব সহজেই কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর এই কোল্ড কফি কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে এখন রেসিপিটি শুরু করি। প্রথমে কফি পানির সাথে মিক্স করে নেব। এর জন্য আমি এখানে কফি পাউডার নিয়ে নিয়েছি 1 চা চামচ উঁচু করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। এখন এগুলোকে মিশিয়ে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন চিনিটা গলে যাওয়া অবধি এটাকে মিশিয়ে নিব। এবার একটা ব্লেন্ডারের জারে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। দুধটাকে আমি জাল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার এতে দিয়ে দিচ্ছি বরফ। আমি চিনিটা এই পর্যায়ে দিব না, যেহেতু আমি কফির মধ্যেই চিনিটা মিক্স করে নিয়েছি। আপনারা যদি কফির মধ্যে চিনিটা মিক্স না করেন তাহলে এই পর্যায়ে চিনিটা দিয়ে নেবেন। এখন আমি পানির সাথে যে কফি পাউডারটাকে মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। এখন এটাকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে পরিবেশনের পালা। এখন আমি কোল্ড কফিগুলোকে গ্লাসের মধ্যে ঢেলে নিব। এবার উপর দিয়ে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব বরফের টুকরো। এবার উপরে কিছুটা কফি পাউডার দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার কোল্ড কফি। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।